আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন, নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া? ভাই ওবায়দুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো, নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে, অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে, কার্পেট কিনলে, সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে। তো এই ধারণাটা সঠিক নয়। কারণ হলো, নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকার কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই। অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধুয়ে তারপর সালাত আদায় করেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। মাহবুব রব্বানি বলেছেন, জানতে চেয়েছেন, হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন, সমস্ত কার্য সিদ্ধ করবেন। বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন। দ্বিতীয়ত, আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দুরূদ বেশি করে পাঠ করতে হবে। দুরূদ বেশি করে পড়লে মানুষের পেরেশানি দূর হয়। ইস্তেগফারটাও আপনি বিশেষ করে পড়বেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন। দোয়া ইউনুসটা বিশেষ করে পড়বেন, রব্বানা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বিশেষ করে পড়বেন। এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে। এমনি মাকসুদ